বেশি একটু রান্না করার সময় থাকে না, এই জন্য কী আর করবো, অল্প অল্প রান্না করে যাই হোক। অল্প অল্প রান্না করলেও যা, বেশি রান্না করলেও কিন্তু তাই সময় কিন্তু ওই যে বাজারে যাইতে হয় বা আনতে হয়, সেই সময়টার যে দরকার হয় এই জন্য। তারপরও কি যাই না, অবশ্যই যাই। আজকে মেয়ের পছন্দের চিংড়ি মাছ রান্না করবো। তো মেয়ে শুধু অন্য কোনো মাছ তেমন একটা খাইতে পছন্দ করে না, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আজকে বাজারে যে পরিমাণে চিংড়ি মাছ আর ইলিশ মাছের দাম, তারপরও কি আর করবো, অল্প স্বল্প নিয়ে আসছি মেয়ের পছন্দনীয় খাবার এই জন্য। যাই হোক, সেখান থেকে কয়েকটা চিংড়ি মাছ নিছি যে একটু ভুনা করে তারপরে রান্না করে দিব, ওদের অন্তত একবেলা তো হইবে, তিনজনেই দুইটা করে খাইলেও অন্তত একবেলা খাওয়া যাইবে। যাই হোক, সবসময় চেষ্টা করি কিন্তু হয় না, মন চাইলেও অনেক সময় টাকা থাকে না, আবার যখন টাকা থাকে তখন নানান প্যারা থাকে, কোনটা থুইয়ে কোনটা করবো, কোনটা করলে মানে আগে এই জিনিসটা থেকে মানে সমাধান পাওয়া যাবে, সেই চিন্তা ভাবনা থেকে দেখা যায় টাকা থাকলেও এইভাবে খরচ করা হয় না। আর যখন যেদিন ভাবি যে আজকে মেয়ের পছন্দনীয় জিনিসগুলোই আনবো, ওই দিন আবার আর একটা কাজ পড়ে যায়, এইভাবে করেই সংসার চলতেছে। যাই হোক, আমার এই কড়াই দুইটা দেখলে কেউ হাসাহাসি করবেন না, এই দুইটায় রান্না করতে গেলে আমার অনেক ভালো লাগে, ছোট ছোট তো। আর সবচেয়ে এই যে যেটা পুরান মানে কড়াই, সামনে যেটা বেগুন রাখা যেটা, এটা অনেক পুরাতন, কমসে কম অনেক বছর আগের, কিন্তু তারপরও এই কড়াইটা আমি ফালাই না। অথচ এরপরে আমি 5,000 6,000 টাকা দিয়ে এক একটা সেট কিনছি, কুকারের সেট, এত সুন্দর সুন্দর কড়াই, এত সুন্দর সুন্দর পাতিল, অথচ সেগুলোয় রান্না করতে আমার ভালো লাগে না। সবচেয়ে মেইন বিষয় কি জানেন, আমার রান্নাঘরটা খুবই ছোট, দেখা যায় কোনো জিনিস আশেপাশে মানে রান্নাঘরে তো রাখাই যায় না, তারপরে পাশেও রাখা যায় না, এই জন্য ওগুলা মানে হাতের কাছে থাকলে দেখা যায় অন্য কাজগুলো করা যায় না, এই জন্য দূরে সরাই রাখতে হয়। আর সেখান থেকে নামাইয়া তারপরে আবার রান্নাঘরে আইনা রান্না করে ধুইয়া পরিপাটি করে রাখতে আরও সময়ের দরকার, তো সব কিছু মিলাইয়া মানে হইয়া ওঠে না। এই জন্য মাঝে মধ্যে এই কড়াইতে যে রান্না দেখাই আমার নিজের কাছেই খারাপ লাগে। আমার পরিচিত এক আপা বলে যে 5,000 6,000 টাকা দিয়ে এক একটা মানে কুকার সেট কিনে লাভ কি হইলো যদি তুমি এইতেই রান্না করো, কিন্তু আমার না কেন যেন ভালো লাগে, তাড়াতাড়ি রান্না করে উঠাইয়ে রাইখা আবার দেখা যায় অন্য কাজ করতে পারি। আর সমস্ত হাঁড়ি পাতিল মাইখা একাত্র কইরা একটা এখানেও মানে সরাইয়া ছিটাইয়া রাখা আমার কাছেও ভালো লাগে না। আমি এই যে চিংড়ি মাছগুলো গুনতেছিলাম যে এখানে কয়টা, আসলে তিনজন আর হইবে কি না, তো গুইনা দেখলাম যে না, তিনজন আর হইবে, দুইটা করে হইলেও দেখা যায় ওরা তিনজন 6টা, কিন্তু এখানে প্রায় 11টা। যাই হোক, ছোট ছোট মাছ, তারপরও কি আর করবো, যেহেতু মানে অনেক দাম, এই জন্য কিনতে পারি না সব সময়। তারপরও মেয়ে পছন্দ করে, দেখা যায় আমার বড় ছেলেটাই বলে যে মা, চিংড়ি মাছ দিয়ে টাকা দিয়ে তুমি কিনবা, অন্য মাছ কেনো। আর ওর কথা চিন্তা করলে দেখা যায় মেয়েটা একটু পছন্দ করে সেই জিনিসটা কেনা, কিন্তু তা কখনো এরকম বলে না যে মা ও যেটা চায় এটা কিনো না, কিন্তু অনেক সময় আবার বলে যে মা থাক, আমরা তো এমনিই খাই, ওর জন্য কিছু একটু নিয়ে নাও। তো এই জিনিসটা আমার শুনলে অনেক ভালো লাগে যে ভাই বোনের যে কী ভালোবাসা, মানে কোনো কিছু কিনতে গেলে আগে বলে যে, বড় ছেলেটা আগে বলে যে না আম্মু ওদের দুইজনারটা আগে কেনো, তারপর আমারটা কেনো, যে এই যে মানে বলাটা আমার কাছে অনেক ভালো লাগে যে না। আর আমি তো প্রয়োজন ছাড়া কোনো জিনিস একেবারেই কিনি না, আবার মাঝে মধ্যে দেখা যায় প্রয়োজন হইলেও সেই জিনিসটা কিনি না। অনেকে হয়তো ভাবে যে আমি মানে ঢাকার শহর থাকি, ছেলে মেয়েদের নিয়ে থাকি অনেক ভালো বা অনেক ভালো, হ্যাঁ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো জিনিস বাড়তি বা অপচয় করা আমি একেবারেই পছন্দ করি না। আর যে কোনো জিনিসই আমি যতটুকু প্রয়োজন ততটুকু কেনারেই মানে পছন্দ করি। আর ছেলেমেয়েরাও হয়েছে সেই রকমের, একটা জিনিস থাকলে পরে সেই জিনিসটা কিনতে গেলে বলে আম্মু না দরকার নাই, অপচয় করার দরকার নাই। তো সব কিছু মিলাইয়া শুকর আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে মেইন বিষয়টা কি জানেন, কোটি টাকা থাকলেও মনের যে একটা প্রশান্তি, সেই জিনিসটা কিন্তু সবার থাকে না, কিন্তু মানসিক মানে প্রশান্তি, তারপরে
একটা মনের যে আত্মতৃপ্তি, এটা কিন্তু সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত। আর টাকা, ধন, সম্পদ এটা কিন্তু মানে নেয়ামতের মধ্যে সর্বস্তরের টাকা যেটা, এটা কিন্তু সবসময় এই জিনিসটাই চিন্তা করি যে অল্প যদি খাই, অল্প বাজার করি, অল্পই ব্যবহার করি, তারপরও শুকুর আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো আমার মানে এই হিজাব, বোরকা বা নেকাব বিভিন্ন কিছু পরা দেখলে কোনো প্রোগ্রামেই হোক বা কোনো জায়গায় হোক সবাই বলে খ্যাত। আমি খ্যাত তাই ভালো, কারণ আমি চাই না যে এখনও মডার্ন হইয়া মানে সেইভাবে চলার জন্য। যাই হোক, এটা আমার ইচ্ছা, আমার পার্সোনাল ব্যাপার। আর এই জিনিসটা নিয়ে কম বেশি অনেক কথা আগে শুনছি, এখন আর না। এখন তো মানুষ বলতে গেলে সে নিজের দিকেই আগে তাকাইবে, তাই না? আল্লাহ হাফেজ।